আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে। চারিদিক দেখো কীরকম অন্ধকার করে এসছে। তাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই অনেকক্ষণ বসে দেখলাম যে এই বৃষ্টি কমার না, তাই আর দেরি না করে কিন্তু এবার আমাকে কাজে লেগেই যেতে হবে। কারণ সব কাজ সেরে আমাকে পুজোটা আজকে তাড়াতাড়ি দিতে হবে, কারণ আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই আর দেরি না করে সব কাজ কিন্তু আমাকে ভিজে ভিজেই করে নিতে হলো। এবার স্নান করতে যাব, যখন বৃষ্টিতে ভিজে যখন স্নান করবই, তখন ভাবলাম দুটো রিলসও বানিয়ে নিই। তাই দুটো রিলসও দেখো আমি বানিয়ে নিলাম। বলতে পারবে কোন গানের রিলস? দেখি কে বলতে পারো। আর এইভাবে বৃষ্টিতে ভিজে স্নান করতে কিন্তু ভালোই লাগে। বৃষ্টিতে ভিজে স্নান করা হয় না, কিন্তু আজকে আর বসে থাকার সময় নেই, তাই তাড়াতাড়ি করে স্নানটা করেই নিলাম বৃষ্টিতে ভিজে। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কীরকম লাগে বলো। আমার স্নান কমপ্লিট হয়ে গেল, দেখো চলে আসলাম পুজো দেওয়ার জন্য। আমি কিন্তু রেডি। এইবার দেখো আমার কিন্তু পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আর বাবার মাথায় জল ঢালার সময় সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ দেখো ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, আমাকে একা একাই ভিডিও করতে হয়। তাই আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে আমার গোপুসোনা, মা লক্ষ্মী, এই যে গণেশ আছে, লোকনাথ, রাধাকৃষ্ণ, এদের গুরুদেব, আর এইদিকে হচ্ছে মা সরস্বতী। পুজোটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দিয়ে কিন্তু এখনও কিন্তু বৃষ্টি কমেনি, তাই পুজো দিয়ে একটু বাইরে আসলাম। দেখো এখনও কিন্তু সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে মনে হয় আর বৃষ্টি কমবে না, সারাদিনই এই পড়তেই থাকবে বৃষ্টি সারাদিন। তাই বৃষ্টি কার কার পছন্দ? আমার তো একদমই পছন্দ না। কারণ কি বলো তো, বৃষ্টি হলে না একদম জামা কাপড় কিচ্ছু শুকায় না, আর ঘর পুরো ড্যাম ড্যাম হয়ে যায়। ঘরের মধ্যেই সব কিছু মিলতে হয়, আর সব কাজেরই কিন্তু দেরি। তাই আমার একদমই পছন্দ না বৃষ্টি। যত রোদ উঠুক, গরম পড়ুক, ঠিক আছে, কিন্তু বৃষ্টি আমার ভালো লাগে না। সারাদিন তো ভালোই লাগে না, সে একটু বৃষ্টি হবে ঠিক আছে, কমে যাবে ঠিক আছে, সারাদিনই বৃষ্টি চলবে সেটা আমার কিন্তু ভালো লাগে। অনেকক্ষণ হয়ে গেল বাইরে, এইবার যাব ঠাকুর ঘরে। ঠাকুরের সব কিছু পরিষ্কার করে তারপরে আবার রান্না করতে চলে যাব। তাই এখন চলে গেলাম হচ্ছে ঠাকুর ঘরে।